শ্বেতা ঝুম কিচেনে আপনাদের স্বাগত। আজকে প্রন বালচাও করে দেখাচ্ছি, যেটা গোয়ানিজ প্রন পিকল বলে, বা আমরা বাংলায় বলতে পারি চিংড়ি মাছের আচার। আচ্ছা, এক্ষেত্রে যে ভিনিগারটা ব্যবহার করা হয় গোয়ানিজ ভিনিগার হয়, যেটা কোকোনাট ভিনিগারও বলে। সেটা অনেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে না, সিনথেটিক ভিনিগার, সেটা আমি ব্যবহার করেছি। টেস্ট সেরকম খুব একটা পার্থক্য হয় না। যদি তার বদলে রাইস ভিনিগার বা হোয়াইট ভিনিগারও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। প্রথমে তো আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছি। এখানে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি মোটামুটি 15-20 মিনিট। 1 কাপ ভিনিগার নিয়ে নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। এটা মাঝখান থেকে চিড়ে বীজটা অবশ্যই বার করে নেবেন, নয়তো কিন্তু প্রচণ্ড ঝাল হয়ে যাবে এবং খেতেও খুবই খারাপ লাগবে। এরকম বড় সাইজের লঙ্কা না পেলে কিন্তু 15-16টা ছোট সাইজের লঙ্কাও আপনারা ব্যবহার করতে পারেন। 9-10টা মতন রসুনের কোয়া নিয়ে নেবেন, আর 1/2 ইঞ্চি আদা এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। 1 ইঞ্চি সাইজের একটা দারচিনির টুকরো, আর লবঙ্গ ব্যবহার করেছি 8 থেকে 9টা, আর গোটা গোলমরিচ এখানে কালো রঙের নিয়েছি 10 থেকে 12 পিস, আর 1 চা চামচ জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে। আর ওদিকে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো 1 চা চামচ মতন। এবার একটা বাটি নিয়ে ওই বাটির মধ্যে ভিনিগারটা দিয়ে আমি লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে, কাঁচি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে ভিনিগারে ভিজিয়ে রাখবো। লঙ্কাগুলো কেটে ব্যবহার করছি কারণ লঙ্কাগুলোর সাইজটা বড় বড় আছে। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদার টুকরোগুলো এবং রসুনের টুকরোগুলো। এই ভেজানো আদা, রসুন আর লঙ্কাটা কিন্তু মোটামুটি 1 ঘন্টা ভেজাতেই হবে, তারপরেই কিন্তু এটা আমি মিক্সারে মিক্স করব। আর এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা এরকম কুচি করে রেখেছি। আর এখানে তো ভিনিগারের যে ভেজানো ছিল স্পাইস মিক্সটা, সেটা আমিও দেখিয়ে দিয়েছি। সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। যতটা ব্লেন্ড করতে ভিনিগার লেগেছে আমি ঠিক ততটাই নিয়েছি, আর এক্সেস ভিনিগারটা আমি আর ইউজ করিনি। আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি এই রান্নায়, একটু বেশি সর্ষের তেল লাগে। আর এখানে আমি তেলে ফোড়ন দেওয়ার জন্য কালো সর্ষে 1/4 চা চামচ মতো, 1/2 ইঞ্চি এখানে আদা গ্রেট করে নিয়েছি, আর এখানে 4টে রসুনের কোয়া গ্রেট করে নিয়েছি। এখানে চিনি রেখেছি 2 চামচ মতো। এবার যতটা লাগবে সেটা আমি টেস্ট ওয়াইজ দেব। আর এখানে নুন রাখা আছে, টেস্ট ওয়াইজ নুন ব্যবহার করবো। আর কারি পাতা আছে এখানে মোটামুটি 10টা মতন। তো আসুন আমি দেখে নিই যে রান্নাটা কিভাবে করছি। প্রথমে কড়াই ভালো করে গরম করে নিয়ে 2 থেকে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। তারপর ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো হাই ফ্লেমে খুব ভালোভাবে 1 মিনিট মতন ভেজে নিলাম। খুব বেশি কিন্তু এটা ভেজে নেওয়ার প্রয়োজন নেই, তাহলে এটা কিন্তু একটু রাবারের মতো চিউই হয়ে যাবে। 1 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে এগুলোকে তুলে নিলাম। এখানে চিংড়ি মাছটা আমি কেটে এরকম ছোট টুকরো করে নিচ্ছি। যদি এখানে ছোট ছোট একদম চিংড়ি ব্যবহার করা যায়, এটা কিন্তু আরো বেশি ভালো টেস্ট হয়। আবার গ্যাস জ্বালিয়ে ওই একই কড়াইতে আর একটু বেশি করে তেল দিলাম, প্রায় ধরে নিন 100 ml মতন তেল রয়েছে। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নের জন্য যে সর্ষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন দিয়ে দিলাম, কুচি কুচি করে লঙ্কা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু ফ্রাই হবে, তারপরে কারি পাতাগুলো দিয়ে মোটামুটি 30 সেকেন্ড মতন এটা ফ্রাই করতে হবে। একটা খুব সুন্দর গন্ধ বেরোলে তখন আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই সমস্ত রান্নাটাই কিন্তু এখনও পর্যন্ত আমি হাই ফ্লেমে করছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় আমি পেঁয়াজটা ভাজার জন্য সামান্য নুন দিলাম। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরমও হয়ে যায়। এইভাবে কিন্তু পেঁয়াজটাকে এরকম আমি দেখাচ্ছি, আপনারা দেখুন পেঁয়াজটা একটু বাদামি হবে। সেই সময় যে আমি ভিনিগারে মশলাগুলো বেটে রেখেছিলাম, যে স্পাইস মিক্সটা, সেটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, যে এক্সট্রা যে ভিনিগারটা রাখা আছে ওই ভিনিগারটা দিয়েই এই জারটা ধুয়ে যতটা আছে এর মধ্যে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না, আমি আগেও বলেছিলাম। খুব ভালো করে এই স্পাইস মিক্সটা দেওয়ার পরে কন্টিনিউয়াসলি কিন্তু এইভাবে নাড়িয়ে যেতে হবে, নয়তো কিন্তু নিচটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিতে হবে, মিডিয়াম থেকে হাই ফ্লেমের মাঝামাঝি রাখতে হবে। দেখুন আমি সেটা দেখাচ্ছি, গ্যাসের ফ্লেমটা একটু কম না করলে কিন্তু নিচটা ধরে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। সেই জন্য এটা কিন্তু ভালো করেই এটা সমানে নাড়িয়ে যেতে হবে। যে চিংড়ি মাছগুলো কুচি কুচি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। আমরা কিছুদিন আগে গোয়ায় ঘুরতে গেছিলাম, তো ওখানে একটা অথেন্টিক গোয়ানিজ রেস্টুরেন্টে খেয়েছিলাম প্রন বালচাও, খুব ভালো লেগেছিল। তো ওখানে যিনি বানিয়েছিলেন তার কাছ থেকে আমি রেসিপিটা জেনেছিলাম, সেই রেসিপিটাই আমি আপনাদের শেয়ার করেছি। এবার কিন্তু আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম আর এখন দেখে নিয়ে নুন দিয়ে দিলাম। আর 2 চামচ মতন আমি এখানে চিনি ব্যবহার করেছি। যদি আপনাদের মনে হয় যে টকের পরিমাণটা বেশি আছে, চাইলে আপনারা বেশি পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন। নুন আর চিনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু আমি সমানে এটাকে নাড়িয়ে মিশিয়ে গেছি। যত ভালো করে এটা নাড়াবেন আর মেশাবেন, এরকম তেল উপর থেকে তখন যখন ছেড়ে দেবে তখনই বুঝবেন আমাদের রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা খুব ভালো হয় যে রান্নাটা করে নেওয়ার পর যদি আপনারা বেশ কিছুদিন পর খেতে পারেন, এটাকে স্টোর করে রাখতে পারেন, তাহলে এটা বেটার হয়। আমার প্রন বালচাও রেডি। এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি। এটা সম্পূর্ণ যখন ঠান্ডা হয়ে যাবে রান্নার পরে, এটা একটা ওয়েল স্টেরিলাইজড জারে রেখে দেবেন। আচ্ছা, এটা কিন্তু 6 মাস অবধি আপনারা ব্যবহার করতে পারেন এয়ারটাইট কন্টেনারে রেখে। খুব সুন্দর, খুব টেস্টি, ইয়ামি একটা রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।